আমরা পাটুলিতে আমার কাকা শ্বশুরের বাড়িতে। ও স্কুল খেলছিস? কে কাকে? সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে স্পেশাল কিছু রান্না। আজকে শুভম বললো একটু ধনিয়া চিকেন বানাতে। ও ধনিয়া চিকেনটা বেশ ভালোবাসে খেতে, তাই একটু বানিয়ে দিচ্ছি পাতলা করে ধনিয়া চিকেন। ও একটু আলু চিকেনে পছন্দ করে, সে কারণে আমি একটু আলু দিই। এমনিও করা যায় আলু ছাড়া। আলুগুলোকে সাধারণত আমি এরকমভাবে ভেজে নিই, ভেজে তুলে রেখে দিই, তারপর একে একে সমস্ত কিছু করি। আর চিকেনের দেখবে প্রচুর প্রিপারেশন হয়, মানে চিকেনের যে কত ধরনের রান্না করা যায় তার কোনো শেষ নেই। তো তার মধ্যে এইটি একটি খুবই ইজি এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। প্রথমে আলুগুলোকে তো তুলে রাখলাম ভেজে, দেখতেই পেলে, এবং এরপর তেজপাতা এবং গোটা গরম মশলাগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আমি সাধারণত এই তেলেই পুরো চিকেনটা বানিয়েছি, এর মধ্যে কোনো ঘি বা কিছু অ্যাড করিনি। খুব কমের মধ্যেই করেছি, এর থেকেও কমে হয়, তবে আজকে একটু আমার বেশি হয়েছে আমি মনে করি। এরপর সমস্ত পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজেও তুলে রাখতে হবে। পেঁয়াজটা একটু বেশি করে দিলে দেখবে মাংসে কিন্তু স্বাদ হয় ভালো, তাই পেঁয়াজটা একটু বেশি করিয়ে আমি এর মধ্যে দিয়েছি। এবার এই তেলের মধ্যে এবার সমস্ত চিকেনের পিসগুলো একে একে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ঢেকে রেখে দেবো। রবিবারে দেখবে একটু চিকেন বা মাটন এগুলো না হলে কিন্তু রবিবারের দুপুরটা একদমই জমে না। আর বেশ কিছুদিন হলো আমরা বাইরের একদমই খাওয়া দাওয়া কিছুই করছি না, মানে যাওয়াই হচ্ছে না বাইরে, সময়ও হচ্ছে না। তো সব মিলিয়ে আর কি বাড়িরই হোমমেডই সমস্ত বানিয়ে বানিয়ে খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। একটু ভেজে নিলে না টেস্টটাও ভালো আসে। আমি চিকেনের পিসগুলোকেও এই সেমভাবে এই আলু আর পেঁয়াজ এরকমভাবে তুলে রাখলাম, ঠিক একইভাবে আমি চিকেনের পিসগুলোকেও তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যেই আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সমস্ত পরিমাণ মতন পেস্ট আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবং এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। সবই পরিমাণ কম দিয়েছি, একটু মশলাটা কম দিয়ে। আর এইটা যেটা দিলাম এটা হচ্ছে জ্যাগরি পাউডার। আমি সাধারণত চিনি ইউজ করি না, সেই কারণে জ্যাগরি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে ভালো করে কষিয়ে সমস্ত আলু, পেঁয়াজ, গোটা গরম মশলা এবং মাংস সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে লাস্টে একটু শাহি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর একদম শেষে ধনেপাতা দিয়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেল ধনিয়া চিকেন। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। পিসি বাড়িতে যাবে? তাই, ঠিক আছে, রেডি হতে হবে। আমি যাচ্ছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আজকে এখন যাচ্ছি হচ্ছে আমরা পাটুলিতে আমার কাকা শ্বশুরের বাড়িতে। আর সেখানে আমার 2 ননদ আছে। সব থেকে যে ছোটো ননদ, সে ক্লাস 4-এ পড়ে, তার মানে বুঝতেই পারছো কতটা ছোট, খুবই আদরের আমাদের সকলেরই। আর হচ্ছে আজকে বর্ণর খেলার সাথী বলতে পারো হচ্ছে ও। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটবে, তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার। শুভম আজকে তুমবিনের গান চালিয়েছে, আমারও। উইকেন্ড করে কোথাও ঘুরতে না গেলে দেখবে একদমই মনটা ভালো লাগে না। তাই শুভমও ভীষণই ভালোবাসে ঘুরতে। উইকেন্ডে ও একদমই বাড়িতে থাকতে চায় না, মানে আমাদের বিয়ের পর থেকেই আমরা তাই করি, উইকেন্ড হলেই আমরা বেরিয়ে পড়ি কোথাও না কোথাও। আর আজকে যাচ্ছি হচ্ছে কাকার বাড়িতে পাটুলিতে। তোমাদেরকে বললাম আমরা এখন রুবি ক্রস করছি। রুবি আসা মানেই অনেকটাই চলে এসেছি, জানোই তোমরা সেটা। আর পাটুলিটা এখন এত সুন্দর করে সাজানো
সাজানো হয়েছে, আমি যেহেতু বাদিকে বসেছি আর এই দিক দিয়ে যাচ্ছি, সেই কারণে আমি সেটাকে আর কভার করতে পারিনি। আর ফেরার সময় জানি না কভার করতে পারবো কিনা, হয়তো অন্য দিক দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট, তোমরা অনেকেই জানো। পাটুলিটা এখন দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি অনেক বছর আগে এখানে আসতাম, দীর্ঘ বছর এসেছি বিশেষ একটা কারণে, এবং এখন তো অনেক বছর পর এসে দেখছি পুরোই চেঞ্জ হয়ে গেছে পাটুলি। কি করছো তুমি? দুষ্টুমি করছো? পড়ছো? ও স্কুল খেলছিস। কে কাকে পড়াচ্ছে? পড়ছে ও? পারছে ও? হ্যাঁ, না ওকে জিজ্ঞেস করো কি কি জানে। আচ্ছা, এটা কি টিচার বর্ণ? পিপি টিচার হয়েছে বর্ণ? হ্যাঁ, দুষ্টুমি করছো তুমি? কি পড়িয়েছে পিপি? কি পড়িয়েছে? এটা কি বলো? মারমেড। হ্যাঁ, তুমি বলো কি বলো? কি বলো? টর্টয়েজ। আর হ্যাঁ, কাকার বাড়িতে আসার পর থেকেই প্রচুর কিছু ওরা এনেছে আমাদের জন্য, একের পর এক আমরা খেয়ে যাচ্ছি। আর স্পেশালি কাকিমা নিজের হাতে বানিয়েছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে চিকেনের একটা দারুণ প্রিপারেশন, আর তার সাথে দই কাতলা। তিনটেই অসাধারণ কাকিমা বানিয়েছে, একদম অয়েল ফ্রি, এবং যেহেতু একদমই ঝাল ছাড়া কাকিমা করেছিল সেই কারণে বর্ণও খেয়েছে। তো আজকে সন্ধ্যেটা আমরা দারুণ এনজয় করলাম। আর বর্ণ আসার পর থেকেই একদম মানে ঝিল আর হচ্ছে এদিকে ঝোড়া, ওদের দুজনের সাথে একদম খেলায় মজে গেছে। আমার দুই ননদ, দুই বোন, শুভমের, আমারও বোন, ওরা দুজনেই আমাদের থেকে অনেকটাই ছোট আর খুবই আদরের। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। এইভাবেই আমার পাশে থেকে আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাও। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে চোখ রেখো।